আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তওবা এবং ইস্তেগফার। তওবা ইস্তেগফারের গুরুত্ব, তাৎপর্য, তওবা কবুলের শর্ত, তওবা ইস্তেগফারের দোয়া, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে সামান্য আলোচনা রাখার চেষ্টা করব। তওবা এবং ইস্তেগফার মূলত প্রায় একই জিনিস হলেও এই দুইটার মধ্যে সামান্য পার্থক্য আছে। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, অর্থাৎ অতীত কোনো গুনাহ কাজ থেকে ফিরে আসা এবং ভবিষ্যতে ওই গুনাহ না করার দৃঢ় সংকল্প করাকে তওবা বলে। অন্যদিকে ইস্তেগফার মানে হচ্ছে কোনো গুনাহ জন্য তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটা সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে তাকে বান্দাকে আর কষ্ট না করেন। এই কারণে আল্লাহর কাছে অনুনয় বিনয় করাকেই ইস্তেগফার বলে। তো তওবা এবং ইস্তেগফার সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে এর গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে বিভিন্ন জায়গায় বলা রয়েছে। আমরা যদি পবিত্র কোরআনের দিকে লক্ষ্য করি, সূরা নূহের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, অর্থাৎ তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তারপর আমরা যদি সূরা আন-নিসার 106 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা, আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। আবার আমরা সূরা আন-নাসরের শেষ আয়াতের দিকে যদি লক্ষ্য করি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ইন্নাহু কানা তাওয়াবা, তোমরা প্রশংসার সহিত আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। আবার পবিত্র হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে হাদিসও বিভিন্ন জায়গায় তওবা ইস্তেগফারের গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে বলা আছে। এক হাদিসে আসছে যে সকল মানব সন্তানই গুনাহ করে, আর গুনাহগারদের মধ্যে সেই উত্তম যে তওবা করে। আবার এক হাদিসে আসছে যে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ খুশি হন, ওই ব্যক্তির মতো খুশি হন যে কিনা মরুভূমিতে উট হারিয়ে ফেললে পুনরায় উট খুঁজে পাওয়ার পর ওই ব্যক্তি যে খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দা তওবা করলে এইরূপ খুশি হন। তো তওবা ইস্তেগফারের বিভিন্ন দোয়া আছে। তওবার কবুলের কিন্তু কিছু শর্ত আছে। যেমন একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, 1 নম্বর আল্লাহ সন্তুষ্টির জন্য তওবা এবং আল্লাহর কাছে তওবা করতে হবে। কৃত গুনাহের জন্য অত্যন্ত লজ্জিত ও অনুতপ্ত হতে হবে, 2 নম্বর। 3 নম্বর পুনরায় ওই গুনাহের কাজে জড়িত না হওয়ার জন্য দৃঢ় সংকল্প করতে হবে। আবার বান্দার হক নষ্ট সাথে সম্পর্কিত যদি গুনাহ হয়, তাহলে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে, যেহেতু এটা হাক্কুল ইবাদ, বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। সম্ভব হলে বান্দার যে হক নষ্ট করা হয়েছে সেই হকটা পূরণ করে দেওয়ার চেষ্টা করে দিতে হবে। আর 4 নম্বর হচ্ছে মৃত্যুকালে মালাকুল মৌতের বিভৎস চেহারা দেখার পর যখন রূহ কণ্ঠনালীতে চলে আসে তখন কিন্তু, এবং গড়গড় শব্দ শুরু হয়, তখন কিন্তু আর তওবা কবুল হয় না। তওবা করতে হলে এর পূর্বেই তওবা করতে হবে। তো আমরা কোন কোন দোয়াগুলো দিয়ে তওবা করব? যেমন আমরা তওবা করতে পারি সাইয়্যিদুল ইস্তেগফার দিয়ে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা, এটা দিয়ে তওবা করা যায়। আবার রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার আদম আলাইহিস সালামের তওবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
যেই তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে বিতাড়িত করার পরও পুনরায় গ্রহণ করেছিলেন, এগুলা দিয়ে তওবা করা যায়। তো তওবা এবং ইস্তেগফারের অসংখ্য ফজিলত কিন্তু কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। যেমন আমরা যদি বলি সর্বপ্রথম গুনাহ মাফ হয়, বান্দার গুনাহ মাফ হয়, অভাব দূর হয়, রিজিক বৃদ্ধি পায় তওবা ইস্তেগফার করলে, দুশ্চিন্তা এবং হতাশা দূর হয়, আল্লাহর রহমত লাভ করা যায়, অনাবৃষ্টি দূর হয়, বৃষ্টি হয়। যদি কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে দীর্ঘদিন থেকে বৃষ্টিপাত না হয়, ওই অঞ্চলের মানুষ যদি ইস্তেগফার করে তাহলে কিন্তু বৃষ্টি হয়। সংকট, মহা সংকটে নিপতিত, কিছুতেই কিছু হচ্ছে না, এমন অবস্থায় তওবা ইস্তেগফার করলে সংকট থেকে দূর হয়, কিন্তু সংকট থেকে উত্তরণ করা সম্ভব, শক্তি সামর্থ্য বাড়ে। আরেকটা জিনিস হচ্ছে বেশি বেশি তওবা করলে মুস্তাজাবুদ দাওয়া অর্জন করা যায়। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে ওই ব্যক্তি যে দোয়া করতে দেরি হয় তার দোয়া কবুল হতে দেরি হয় না। তো এইরকম সার্বক্ষণিক যারা ইস্তেগফার করে তারা কিন্তু মুস্তাজাবুদ দাওয়া হাসিল করতে পারে। যেমন এই সম্পর্কে একটি ঘটনা আমাদের শেষ ইমাম আহমদ বিন হাম্বলের ঘটনায় বর্ণনা করেছেন। তো আমরা ওইদিকে এখন আর যাবো না। আল্লাহ সবাইকে বেশি বেশি তওবা ইস্তেগফার করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের তওবাগুলো কবুল করে নেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।